আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ সোমবার, আজ মাখরাজ পড়ার দিন। আজকে আমরা মাখরাজ পড়ব। আমরা ইতিপূর্বে 2 দিনে তিনটা করে 6টা মাখরাজ পড়েছি, ঠিক না? আজকে আরো 3টা মাখরাজ পড়বো ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে আমরা 17টা মাখরাজ শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যদি মনোযোগ দিয়ে এই মাখরাজগুলি পড়ো, তাহলে দেখা যাবে যে তোমাদের কোরআন শরীফ যখন পড়বে তখন তোমাদের সহিভাবে কোরআন শরীফ পড়া সম্ভব হবে। যারা আমার যাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি আজকে আমি আপলোড করব, তাদের কাছে আমি অনুরোধ করব তারাও যেন গুরুত্বের সাথে এই মাখরাজগুলি দেখেন, শুনেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এর জন্য অনুরোধ করছি। আমরা এখন শুরু করব। তো আজকে হলো 7 নম্বর মাখরাজ থেকে। কয় নম্বর মাখরাজ? আজকে 7 নম্বর মাখরাজ থেকে আমরা শুরু করব। তো 7 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা, তারপর উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, তাহলে 7 নম্বর মাখরাজটা কি? জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার, জিহ্বার যে গোড়া আছে, এই গোড়াটা, জিহ্বার যে গোড়াটা, তাই না, এই গোড়ার কিনারা, এক সাইড থেকে আমাদের এই মাখরাজটা উচ্চারিত হবে। হ্যাঁ, আর এই জিহ্বার কোণার কিনারা থেকে উপরের মাড়ির দাঁতের মাড়ি আছে না, দাঁতের মাড়িটা আছে না, মাড়ি চিনেন তো? উপরে মাড়ির কি করতে হবে? গোড়ার সঙ্গে লাগাইয়া এই হরফটা উচ্চারণ হবে। সেখান থেকে যে হরফটা উচ্চারণ হবে সেই হরফটার নাম হচ্ছে দদ। বলেন, দদ, দদ, দদ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বদ, বদ। আমাদের মাখরাজের সাথে নিতে হবে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার গোড়ার কিনারাটা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে নিতে হবে। দদ। এগুলো 7 নম্বর। 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা। ওটা গোড়ার কিনারা, এটা হলো জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা এইটা, এই দেখছো? হ্যাঁ, দেখো, এই আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সামনের উপরে মাড়ির সঙ্গে লাগাইয়া। তাহলে আমরা পড়ি 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, এই দাঁত, সামনের যে উপরে দাঁত আছে এর মাড়ির সঙ্গে লাগাতে হবে। লাগায় কি করতে হবে? দেখেন, এই যে দেখেন, আমার দিকে তাকান। লাম, লাম, লাম। হ্যাঁ, গেল 8 নম্বর মাখরাজ। তাহলে 8 নম্বর মাখরাজ কোথায় থেকে উচ্চারিত হয়? মাখরাজটা কোথায়? জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা। তারপরে সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হয়? দেখেন, এভাবে লামটা উচ্চারণ করেন। জিহ্বার আগাটা নেন, জিহ্বার আগার কিনারাটা উপরের সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগান। লাম,
লাম লাম 9 নাম্বার মাখরাজ 9 নাম্বার মাখরাজ জিব্বার আগা 9 নাম্বার মাখরাজ কি জিব্বার আগা এই জিব্বার আগা তাই না জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর কি করতে হবে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে একটি হরফ সেটা হচ্ছে নুন জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন কিছুটা হলো নাকের মধ্যেও যায় তাই না যেহেতু নুনের সাথে গুণা আছে এই জন্য কিছুটা নাকের মধ্যে যাবে নুন 9 নাম্বার মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন আমরা এই কয়টা মাখরাজ শিখলাম আজকে 3টা এই জন্য আমরা 3টা করে ভাগ করে নিচ্ছি প্রতিদিন 3টা করে মাখরাজ প্রতি সপ্তাহে 3টা করে মাখরাজ শিখতেছি বাকি যে 6টা মাখরাজ আমরা এর আগে শিখছি আপনাদের মনে আছে না মনে আছে তো ইনশাআল্লাহ তো আজকে আমরা 3টা শিখলাম এটা আমরা একটু প্র্যাকটিস করব কোথায় কোনখানে যায় কোন হরফটা কোনখান থেকে উচ্চারণ হয় কোন মাখরাজ থেকে এটা আমরা প্র্যাকটিস করব আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে শেখার তৌফিক দান করুন সবাই বলে আমিন